आपकी আদালতে গজলের বাদশাহ গোলাম আলীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি ক্লাসিক্যাল সঙ্গীতে মনোযোগ দেননি। যখন আপনার ছেলেবেলার কথা শুনছিলাম তখন আমি জানতে পারি যে আপনার পিতৃদেব আপনাকে একদম ধরে বেঁধে ক্লাসিক্যাল মিউজিক শেখাতেন। হ্যাঁ হ্যাঁ একদম। তখন ছোট ছিলাম, মোটে 7, 8 বা 9 বছর হবে। তো আমার তো খেলাধুলা করতে মন চাইতো, আর উনি আমায় বসিয়ে রাখতেন, তো আমাকে গাওয়াতেন। তো বলতো লেগে থাক লেগে থাক। তো আমার ঠাকুমা, আমার গ্র্যান্ডমাদার বলেছিল আমার বাবাকে, তো খুব রেগে গিয়ে বলেছিল, এটা কি করছো তুমি, আমার নাতিকে কি মেরে ফেলতে চাও? ঠাকুমার কথাই তো সত্যি হয়েছে, তাই না? আপনি তো ক্লাসিক্যাল ছেড়ে দিলেন আর গজল গাইতে শুরু করলেন। আমি এই কারণে ক্লাসিক্যাল ছাড়িনি, এই কারণে আমি গজল গাইতে শুরু করেছি যে আমার ক্লাসিক্যাল মনে আছে। গজল সেই গাইতে পারে যে ক্লাসিক্যাল জানে। কিন্তু আপনি যখন যে গজল আমি এখন গাইলাম সেটা আমি আগে শুনিয়েছি, সেটা ছিল শিবরঞ্জনী রাগ। তো শিবরঞ্জনী জানা থাকলে তবেই এই গানটা গাওয়া যায়। আপনি এখনো যে গজলগুলো গান তাতে ক্লাসিক্যাল বেস থাকে? অবশ্যই থাকে, নিশ্চয়ই। মাসলান এইভাবে শুরু হয়। পাপা গা রে গা রে সা নি ধা রে সা সা, পা গা রে গা রে সা নি ধা রে সা, ধা সা রে গা মা মা ধা মা মা গা মা গা রে ধা পা গা, দিল মে এক লহর সে উঠি হ্যায় অভি। তো এটারই আমি সরগম করেছি। সরগম ক্লাসিক্যাল, ওই রাগের বেস হলো পাহাড়ি। তো পাহাড়ি রাগে আমি সরগম করেছি, সেটাই ট্রান্সলেশন করেছি। আপনাকে তো শেখানো হয়নি ঠুমরি, দাদরা? হ্যাঁ, সেসবও আমি শোনাতে পারি। ঠুমরি আমি দাদরা শোনাতে পারি। সেটা এরকম হবে যে बरसन लागे सावन बूंदियां राजा, तोरे बिन लागे ना मोरा जिया। थैंक यू। তো এটা পিলো রাগ, সন্ধেবেলার রাগ, কাফি থাটের রাগ, পিলো। এতে এই দাদরা, আমি দাদরা গাইলাম। আর ঠুমরি একটু একটু আলাদা ধরনের। তাছাড়া দাদরা, ঠুমরি, কাজরি, টপ্পা এসবই লাইম সেমি ক্লাসিক্যালের মধ্যে আসে। কিন্তু যারা ক্রিটিকরা গজলও মানে গজলও লাইট ক্লাসিক্যালের মধ্যে আসে। এই জন্যই যারা ক্রিটিক তারা অভিযোগ করে যে গজল এক ধরনের একটা সুন্দর মহল ছিল, তাতে খুব সম্মান ছিল, রেসপেক্ট ছিল। কিন্তু গোলাম আলী সাহেব গজলকে একটা মডার্ন সময়ের ফ্ল্যাট বাড়ি বানিয়ে দিয়েছে। একদম ফ্ল্যাট বানায়নি, ওটাকে আরো পরিষ্কার করেছি আমি, ওটাকে আরো সুন্দর করেছি। যে গজল ছিল, আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যে গজলটা গেয়ে থাকি না কেন, তাকে একটু রিদম দিয়েছি যাতে মানুষ, আমি তবলা শিখেছিলাম আগে, সেই রিদমের সৌন্দর্যটা এবং তাতে একটু শায়েরিও দিই। কিন্তু কখনো এমনি শায়েরি আমি মেশাইনি, যার কোনো প্রয়োজনই নেই, আজ পর্যন্ত গাইনি। এটা কি সত্যি নয় যে আপনি হাততালি পাওয়ার জন্য গজলকে একদম একটা এন্টারটেনমেন্ট বানিয়ে ফেলেছেন? একটু হাততালি আমি যখন সুর লাগালাম তখনই বেজে উঠল তালি। হাততালি তো গজলের কোনো সেরেও বাজতে পারে বা ভালো সুর লাগলেও বাজতে পারে। কখনো হাততালি বাজে জিনিসও বাজে, কিন্তু আমার ক্ষেত্রে কখনো এমনটা বাজেনি, আপনাদের দয়ায়। আমি অকারণ হাততালির আশায় থাকি না। এমনিতে তো আমরা এখান থেকে শুরু করলে হাততালি বেজে উঠবে, কিন্তু এখানে দাঁড়িয়ে পড়লে চলবে না, কিছু না কিছু করে যেতে হবে। কিন্তু গোলাম আলী সাহেব, এইসব আপনি নিজের ছেলেকে শেখাননি? আমি শুনেছি আপনার ছোট ছেলে, ওর অনেক বেশি ইন্টারেস্ট রকে, জ্যাজে, পুরো ওয়েস্টার্ন মিউজিকে আছে। আমাকেও জানায়নি যে ও গান করে, তবে এই 2-3 বছর আগে ও শুরু করেছে। তো প্রথমে আমি ওর উপরে খুব রেগে যাই, তারপরে আমি ভেবে দেখি যে এ পথে যখন এসেছে তখন ঠিক আমি ওকে আমার দিকে টেনে। কিন্তু এখনও তো ওদিকেই আছে। এখন তো এখনও বরং মিউজিক কম্পোজ করছে, আমার ক্যাসেটেরই করছে মিউজিক কম্পোজ। কিন্তু আপনি শুনবেন যে আমার যে বড় ছেলে আছে, আপনি যদি শোনেন তো গজলের আনন্দ পাবেন, ক্লাসিক্যালের মজা পাবেন, ঠুংরি দাদরাও গায়, সব নিয়ম মেনে গায়। কিন্তু আমি তো ছোট ছেলের কথা বলছি যে রক আর জ্যাজ। আমি বড়জনের কথা বলছি।
আপনি গজল গেয়েছিলেন দর্দে দিল দর্দে আশনা জানি, হ্যাঁ আর একটা জগজিৎ সিং সাহেব গজল গেয়েছিলেন হাম তুম নেহি গম নেহি শারাব শরাব। নেই। আপনি কিছু বলতে চাইছেন কি? আগে হ্যাঁ, আমি বলতে চাইছি যে দুটোর সুর একই রকম। না, আগে আমি কে এটা বলতে গেয়েছে? চাই, হ্যাঁ হ্যাঁ, এটাই জানতে চাইছেন তো যে আগে কে গেয়েছে? আপনাকে আমি এটাই প্রশ্ন হ্যাঁ, করছি। আমি 68-এ রেকর্ড করেছিলাম। প্রথম রেকর্ড ছিল আমার এলপির গজলের 68-এ। তো যেটাতে ছিল दर्द दिल दर्द आशना जाने और बेदर्द कोई क्या जाने, और उसमें ये भी थी वसल में भी फिक्र जुदाई दाइम पड़ा हुआ तेरे दर पर नहीं हो गालिब साहब की। আর এটাও ছিল যে ख्वाजा मीर दर्द की थी वसल में भी फिक्र जुदाई तमाम शब, वो आए भी तो नींद ना आई तमाम शब। ওতে এটাও ছিল तुम बता दो तुम हमें बेदाद करना, सिखा दे हम तुम्हें फरियाद करना, रियाज खैराबादी। তো এটা আমি 68-এ গেয়েছিলাম। এখন জগজিৎ ভাইকে প্রশ্ন করবেন যে উনি আগে গেছেন না আমি আগে গেছি।